ওয়েলকাম টু ফুল টাইম। তো এই মুহূর্তে তো আপনারা সবাই জানেন যে কলকাতা ফুটবলে প্রচণ্ড ডামাডোল চলছে ধোপার কাপকে নিয়ে। তো ধোপার কাপে এই মুহূর্তে কলকাতার বড় বড় টিমগুলো টিম নামাবে কি নামাবে না সেই নিয়ে একটা প্রচণ্ড দোলাচল চলছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হাড়ভাঙা স্পোর্টিং ক্লাবে। তো হাড়ভাঙা স্পোর্টিং ক্লাবে প্রচণ্ড ঝামেলা চলছে যে এরা সত্যি ধোপার কাপে টিম নামাতে পারবে কি পারবে না সেই নিয়ে। তো আজকে হাড়ভাঙা স্পোর্টিং ক্লাবের একটা মিটিং ছিল। তো সেই মিটিংয়ের এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মিটিং শেষ হয়েছে এবং আমরা আমাদের সাথে হাড়ভাঙা স্পোর্টিং ক্লাবের দুই কর্মকর্তাকে পেয়ে গেছি। তো তাদের মুখ থেকেই শুনে নেব যে তারা কি সিদ্ধান্ত নিলেন। তো আমাদের সাথে রয়েছে জিতু দা এবং রঞ্জিত দা। তো দুজনের মুখ থেকেই শুনে নেব। তো ধোপার কাপ তো খেলছি, ধোপার কাপ আমাদেরকে যতই বাধা দেওয়া হোক আমরা তো খেলবো। ব্যাপারটা হচ্ছে আমরা প্লেয়ার নেই, অনেকে ভাবছে আমাদের সাথে প্লেয়াররা থাকবে না ভাবছে, কিন্তু এই যে কী নাম তোমার? রঞ্জিত দা বেল্টম্যান। হ্যাঁ হ্যাঁ, রঞ্জিত দা। আমার পাশে রঞ্জিত দা আছে। রঞ্জিত দা বেল্টম্যান। রঞ্জিত দা প্লেয়ার সিলেকশন করবে। তো আমরা প্লেয়ার কোথার থেকে নেব, অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, অনেকের কাছে প্রশ্ন থাকতেই পারে আমরা প্লেয়ার কোথার থেকে নেব। প্লেয়ার আমরা নেব সো কল্ড মনতোষ ট্রফি, তারপরে লোন থেকে কিছু প্লেয়ার নেব। আমার বাড়িতে কিছু ছেলে ছিল তাদেরকেও নেব, তারা বেরিয়ে গেছে এখন। হাড় ভাঙা টিম থেকে বেরিয়ে যাওয়া কিছু প্লেয়ার নেব। হাড় ভাঙাদের চাপকে পিঠের ছাল তুলবো না খেললে। কত প্লেয়ার নেবেন? খেলার জন্য তো 11 জন লাগবে, টিম নামানোর জন্য 23 জন প্লেয়ার লাগবে, তাহলে আর কত প্লেয়ার দরকার? খেলার জন্য 11 জন? ফুটবল 11 জন খেলে নাকি? ও হ্যাঁ, তো 11 জনই খেলে, এতজন নিয়ে কি করবো তাহলে? ফুটবল 11 জন খেলে জানতাম না, তাহলে তো আরও প্লেয়ার লাগবে। তাহলে আমার আরও প্লেয়ার সিলেক্ট করা আছে, চলো দেখাচ্ছি। আমাদের বাড়ি বাসন মাজছে, সে ফ্রি আছে, তাকে নেব। আমাদের বাড়িতে ঘর মোছে, তাকেও নেব। আমি তো মহিলা। মহিলা তো কি হয়েছে, জয়ীও তো ফুটবল খেলছে, চেনো জয়ীকে? না, কি করে? সেক্স চেঞ্জ করাও। আর কাকে নেওয়া যায়, আর কাকে নেওয়া যায়? এই ভালো দৌড়াতে পারো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ভালো দৌড়াতে পারে, একেও নেব। আপনি কি পাগল আছেন নাকি? এইভাবে কখনো প্লেয়ার নেওয়া যায় ধোপার কাপের মতো একটা টুর্নামেন্টে? তাহলে শুনুন সবাই, এআইএফএফ এর যে কোনো টুর্নামেন্ট যদি অর্গানাইজ করে তাতে সাধারণতভাবে খেলাতে গেলে যদি যেই প্লেয়াররা রেজিস্টার রয়েছে সেই প্লেয়ারদেরকেই খেলা যায়। আর যেই ক্লাবগুলো নিয়ে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ডামাডোল চলছে এবং ভুল বোঝাবুঝি চলছে, তাতে আমরা যারা সমর্থক রয়েছেন তাদেরও কিছু ভুলভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যেটা সাধারণত নিয়ম হচ্ছে, যদি কোনো টিম কোনো ইনভেস্টার থাকে সেই শেয়ারের যদি তাদের সাথে এরকম পার্সেন্টেজ থাকে যে একজনের এতটা শেয়ার আছে, আরেকজনের আরও এতটা শেয়ার আছে, তো সেই অনুযায়ী দুজনেরই সমান অধিকার রয়েছে বক্তব্য পেশ করার। কিন্তু যেটা হলো বিষয়, ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে যেই পরিমাণে প্রবলেমটা হচ্ছে, তাতে কোয়েসের শেয়ার রয়েছে 70% এবং ক্লাবের শেয়ার রয়েছে 30%। যদি কোয়েসকে বা ইস্টবেঙ্গল ক্লাবকে টিম নামাতে হয় তাহলে অবশ্যই কোয়েসের থেকে পারমিশন নিতে হবে, কারণ কোয়েসের হাতে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল এবং ক্রিকেট দুটোরই দায়িত্ব রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের হাতে রয়েছে অ্যাথলেটিক্সের দায়িত্ব, হকির দায়িত্ব, এইগুলো। এবং যেই প্লেয়াররা রেজিস্টার রয়েছে টিমে তারা প্রত্যেকে কোয়েসের আন্ডারে রেজিস্টার। তো সেই জায়গা থেকে যদি এদেরকে টুর্নামেন্ট খেলতেই হয় অবশ্যই কোয়েসের অনুমতি লাগবে। কোয়েসের অনুমতি ছাড়া কোনোভাবেই এরা খেলতে পারে না। এবং যদি টিম নামাতে হয় তাহলে অবশ্যই কোয়েসের থেকে পারমিশন নিতে হবে। কোয়েসের পারমিশন ছাড়া টিম কখনোই নামানো যাবে না। যদি কোয়েসের বিনা পারমিশনে টিম নামানো যায় তাহলে পরে এআইএফএফকে ইনভাইট করতে হবে সেই দলকে, তাহলেই তারা নামাতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সুপার কাপ আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় পরিণত হবে, কারণ সেটা আর কোনো ন্যাশনাল টুর্নামেন্ট হিসাবে স্বীকৃতি পাবে না। তো এটাও কিন্তু ভাববার বিষয়। তো সেটা নিয়ে এখন দেখা যাক কি হয়। যে ইস্টবেঙ্গল ক্লাব যেটা বলছে যে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট 11 হিসাবে টিম নামাবে, সেই ক্ষেত্রে কি কোয়েস সম্মতি দেবে নাকি সেইটা নিয়েও দুজনের মধ্যে একটা মতবিরোধ বা মতপার্থক্যের সৃষ্টি হবে। তো যারা সাপোর্টার রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা এখন সেই দিকেই তাকিয়ে থাকুন যে কি হতে চলেছে। কারণ যেহেতু সব প্লেয়ার এবং ক্লাবের ফুটবল লাইসেন্সিং
কোয়েসের নামে, তো সেই জায়গা থেকে কোয়েসের অনুমতি কিন্তু অবশ্যই নিতে হবে। বিনা অনুমতিতে কিচ্ছু করা সম্ভব নয়। আর বাইরে থেকে প্লেয়ার নিতে গেলে সেগুলোও কিন্তু রেজিস্টার করাতে হবে। বিনা রেজিস্টার প্লেয়ার যারা এআইএফএফ এর রেজিস্টার্ড নয় তারা কিন্তু কোনোভাবেই এআইএফএফ স্বীকৃত টুর্নামেন্ট খেলতে পারে না। তো এটা নিয়েও একটা মতবিরোধ মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। তো দেখা যাক সময়ের সাথে সাথে সেই মতবিরোধ বা মতপার্থক্য মেটে কিনা এবং তার কোনো সঠিক সদুত্তর পাওয়া যায় কিনা এবং এই মতবিরোধের কোনো মীমাংসা হয় কিনা। তো আমরা ফুল টাইম তো এই আপনাদের সব সময় আপনাদের সাথে আছি এবং খবর দিতে থাকবো এবং এই তথ্যের দিকে নজরও রাখবো। চলুন আরেকবার কর্মকর্তাদের থেকে, হাড়ভাঙা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের থেকে বক্তব্য শুনে নিই। তোমাকে দেখে মনে হলো তুমি খুব ফ্রি আছো, এত ভিডিও করছো, এত বকবক করছো, চলো তুমিও ধোপার কাপ খেলবে। চলো রঞ্জিত, ওকে সিলেক্ট করো। আরে আমি রিপোর্টার দাদা, আমি ফুটবল প্লেয়ার নই দাদা। না 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 না